আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। তো সকালে বের হয়ে আমরা প্ল্যান করছিলাম বাইরেই ব্রেকফাস্ট করব। তো আমরা গ্রিন স্ট্রিটে চলে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে গিয়ে আমরা রুটি, পরোটা, ডিম যা যা ছিল সব কিছু অর্ডার করছি। ব্রেকফাস্ট আসলে ওদের দোকানে ফ্রেশ ফ্রেশ পরোটা বানিয়ে দেওয়া হয়। অন্যান্য দোকানে যাওয়ার পর দেখা যায় যে কিনা পরোটা, প্যাকেটের পরোটা দিয়ে দেয়, কিন্তু ওরা ফ্রেশ বাংলাদেশের মতো পরোটা বানিয়ে দিয়েছিল, অন্যরকম লাগছিল। এত হেভি ব্রেকফাস্ট খাওয়ার পর আমাদের আর লাঞ্চ করার কোনো ওয়েই ছিল না। তারপর আমরা চলে যাই রিজেন্স পার্কে। রিজেন্স পার্ক অনেক বড় পার্ক, আসলে ঢোকার পর 1 থেকে 2 ঘন্টা এমনিতেই চলে যায়। তো আমরা এখানে একটা ছোটো লেক ছিল, লেকে গেছিলাম বোট হায়ার করে। সেখানে প্রায় আধা ঘন্টার মতো ঘোরাঘুরি করছিলাম, অনেক ভালো লাগছিল। তো আমার মেয়ে অনেক এনজয় করতেছিল, ও চাচ্ছিল যে ও রাইড করবে, যেহেতু এখানে বাচ্চাদের জন্য এলাও না। তো আমরা দুজনে মিলিয়ে রাইড করতেছিলাম। আর সানডে হলে বাচ্চাদের নিয়ে বাইরে গেলে ওদেরও ভালো লাগে, নিজেদেরও মাইন্ড ফ্রেশ থাকে। রিজেন্স পার্কে অনেক ঘোরাঘুরির পর এখন আমরা ডিনারের জন্য চলে আসলাম। মাইলেন এবং হোয়াটসঅ্যাপের মাঝামাঝি এক জায়গায় রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম থাই অ্যান্ড পাই। রেস্টুরেন্টের অনেক রিভিউ পাওয়ার পর চলে আসলাম রেস্টুরেন্টে খেতে। আসলে রিভিউ খুশবু আপুর পেজ থেকেও দেখছি, উনি অনেকবার রিভিউ করছিলেন থাই অ্যান্ড পাই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, অনেক টেস্টি ফুড, সেজন্য আমরাও চলে আসলাম। আমি অর্ডার করছিলাম থাই স্যুপ এবং শ্রিম্প। আর আমার মেয়ের জন্য অর্ডার করছিলাম এগ ফ্রাইড রাইস আর চিকেন কারি। আর আমার জন্য অর্ডার করছিলাম টমিয়াম স্যুপ। তারপর আবার আমার অর্ডারটা চলে আসছিল, আমি এখানে গ্রিন কারি অর্ডার করছিলাম। খারাপ না, ভালোই ছিল। এখানে শ্রিম্প, তারপর গ্রিন ভেজিটেবল, সব কিছু ঝাল ঝাল কারি, অনেক মজা ছিল, খারাপ না। তবে আমি রিভিউ দেব, এই চিকেন কারিটা অনেক মজা ছিল, অনেক অনেক মজা ছিল। আর এগ ফ্রাইড রাইসটা, এই দুইটা আমার অনেক ভালো লাগছিল। আর এটা হচ্ছে পরের দিন, ও আমাকে অ্যানিভার্সারি গিফট দেওয়ার জন্য চলে গেছিল পান্ডোরাতে যাওয়ার পর তো আমি একদম কি বলবো, দিশেহারা, কি কিনবো কি না। এতটা চার্মস আর এত সুন্দর সুন্দর কালেকশন ওদের, ওরা আলাদা একটা প্রাইস রাখে। আর এখানে ছোটো ছোটো চার্মস আছে, চার্মসের জন্য আলাদা আলাদা দাম। তো চার্মস আপনারা দেখতেই পারতেছেন, এক একটা চার্মসের দাম 55 পাউন্ড, 75, 90 পাউন্ড, ডিফারেন্ট প্রাইস দেয়া আছে। তো এদিকে আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো জুয়েলারি ডায়মন্ডের মধ্যে, কিন্তু প্রাইস অনেক দাম। গোল্ডের সেম এজ গোল্ড প্রাইস। তো আমি আনছি পান্ডোরা থেকে এই ব্রেসলেটটা। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি পান্ডোরার ব্রেসলেট কিনবো। স্বর্ণ তো সবাই পরে, তাই না? স্বর্ণের দাম আমি সেম, পান্ডোরার যে ব্রেসলেটের দাম, স্বর্ণের দামও সেম হবে আই থিঙ্ক। কারণ পান্ডোরার ব্রেসলেটের দাম আমি না বলবো না, কারণ এক একটা চার্মসের দামও ওরা অনেক বেশি রাখে, 55, 95। একটা বেঙ্গলের দামও ওদের 230, অনেক দাম পান্ডোরার। তো আমি ভাবছিলাম যে স্বর্ণ তো আছে, কেন না এই ব্রেসলেটটা কিনি। স্বর্ণ তো সবসময় পরি, আর এগুলা তো পরা হয় না, তাই ভাবলাম এই ব্রেসলেটটা কিনে নিই। আর আমার এই ব্রেসলেটটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।